কম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হলো বিভিন্ন রকমের শুটকি দিয়ে বা পাঁচমিশালি শুটকি দিয়ে আপনি বেগুন সাজনা দিয়ে রান্না করতে পারেন। খুবই মজাদার রান্না, একবার খেলেই স্বাদ আসলে জিহ্বায় লেগে থাকবে। তো এই রান্না করতে গেলে প্রথমে বুঝতেই পারতেছেন যে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটা একটু ভুনতে হবে। হ্যাঁ, তারপরে আপনি স্বাভাবিকভাবে রসুনটা আমি এইখানে একটু বেশি ইউজ করি। যেমন ধরেন আপনি একটু ছেঁচা দিয়ে একটু রসুনটা নিলেন, একটু ইয়ের মধ্যে একটু ছেঁচা দিলেন, মানে আস্ত কিন্তু একটু ছেঁচা দিয়ে, তারপরে ধরেন এর সাথে একটু আলাম রসুন দিলেন। মানে এই শুটকির মধ্যে একটু রসুনের ব্যবহারটা বেশি হবে। তো আলম রসুন দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো যে ম্যাশ যে রসুনগুলা সেগুলা দিবেন, যেটা হচ্ছে আপনার বাটা রসুন। আমি আগেই বলেছি যে রসুনের ব্যবহারটা আসলে আমি এখানে একটু বেশি করতেছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে ধরেন আপনার এখানে আরও যে কাজটা করতে হবে সেটা হলো তারপরে একটু করবেন, তারপরে একটু লবণ দিবেন। লবণ দেওয়ার পরে জিনিসটাকে আপনি ভুনতে থাকবেন। তারপর একটু পানি দিলেন, পানি দিলে জিনিসটা মশলাটা পুড়ে যায় না আর কি। তো পানি দিয়ে এরপরে আপনি ধরেন আরও যে মশলাগুলো আছে একে একে আপনি সেগুলো মিক্সড করবেন। তো রান্নাটা আসলে খুবই মজার, কারণ হচ্ছে যে আমরা প্রায় সময় এটা রান্না করে খাই। এরপরে আপনি একটু ধনিয়ার গুঁড়া দিলেন, ধনিয়াটা তরকারিটার স্বাদটাকে অন্যরকম একটু টেস্ট করে আর কি। হ্যাঁ, যেগুলো মশলা দিয়ে আপনি এগুলো একটু ভুনতে থাকবেন। তারপরে মরিচ দিলেন, মরিচটা আপনি স্বাদ মতো দিবেন। ধরেন আপনি যদি বেশি খান ঝাল, তাহলে আর শুটকিতে একটু ঝাল না দিলে আসলে মজাও লাগে না, সেই পরিমাণে দিবেন। কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন, এরকম আর কি ব্যাপারটা। এরপরে ধরেন একটু জিরা দিলেন, জিরাটা দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই। আমি তারপরে একটু দেই। হ্যাঁ, শুটকির মধ্যে অনেকে আছে যে না দিলেও চলে আর কি জিরাটা। যাই হোক, এগুলো দেওয়ার পরে আপনি একটু এটা ভুনতে থাকবেন সব, মানে প্রায়। আর তারপর একটু হলুদ দিলেন, হলুদ দিয়ে মশলাটাকে আসলে একটু কষাতে হবে। শুটকির মধ্যে সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে কষানোটা, কষালে মশলাটা একটু ঢুকে এবং এই জিনিসটা একটু অনেক হয় আর কি, গ্রেভিটা। তারপর ধরেন মশলাটা দিলে জিনিসগুলো একটু হয়। আচ্ছা, তারপরে আপনি যেটা করবেন সেটা হলো যে একটু অনেকক্ষণ ভুনার পরে একটু শুটকিটা দিয়ে দিলেন। সেখানে আপনি পাঁচমিশালি শুটকি ইউজ করতে পারেন। আমি সাধারণত ওই খুলনা থেকে কিছু শুটকি নিয়ে আসি, সেই শুটকিগুলা যেমন খয়ের মাছের শুটকি, তারপর ধরেন আরও অনেক কিছু শুটকিগুলো থাকে পাঁচমিশালি। তো আপনি পাঁচমিশালি শুটকি ইউজ করতে পারেন, যে কোনো শুটকি। এখানে পাঁচমিশালি খয়ের হতে পারে, আপনার হতে পারে, অন্য শুটকি হতে পারে, টাকি মাছের শুটকি, বিভিন্ন রকমের শুটকি হতে পারে। তো ওই শুটকিগুলো আপনি ইউজ করতে পারেন আর কি এই রান্নাতে আর কি। তারপরে ধরেন লইট্টা আছে, ছুরি আছে। আমি সাধারণত লইট্টা ছুরি একত্রে দিই। এরপরে আপনি সাজনাটা দিয়ে দিলেন, একটু ভুনে দেওয়ার পরে সাজনাটা দিয়ে দিলেন। সাজনাটা সাধারণত একটু নরম, বেশি আবার এটাকে খুব বেশি আগে দিলে আবার একটু সমস্যা। সেই জন্য একটু পরে যখন শুটকিটা একটু ভুনে যাবে তারপরে আপনি সাজনাটা দিলেন।
আর শুটকি রান্নাটা তো আসলে এক একজন এক এক রকমভাবে করে। তো আমি আসলে শুটকি রান্নায় রসুনের ব্যবহারটা খুব বেশি করি। আচ্ছা, এরপরে ধরেন আপনি এরপরে বেগুন দিয়ে দিলেন। কারণ বেগুনটা লম্বা বেগুনও নিতে পারেন, গোল বেগুনও নিতে পারেন, যে কোনো বেগুনের নিলেই আপনার কোনো সমস্যা নেই। আপনি বেগুনটা দিয়ে দিলেন আর কি। বেগুনের কাটার সিস্টেমটা একটু লম্বা লম্বা করে কাটবেন, যেমন কাটার মধ্যেও কিন্তু আসলে রান্নার একটা বিশেষ লুকায় থাকে আর কি। দেন শুটকির মধ্যে যেমন আপনি সাজনাটা দিলেন লম্বা লম্বা, বেগুনটা একটু খাটো খাটো দিলেন, তাহলে তার জিনিসটা কেমন সামঞ্জস্য হলো না। তো যেটা করবেন যে বেগুনটা একটু ওরকম লম্বা লম্বা করে 2 ফালি 4 ফালি করে দেবেন আর কি, একটু লম্বা করে আর কি। আচ্ছা, তারপরে ধরেন আপনি এটা একটু কষাইলেন, মানে ওই এটা যতক্ষণ পর্যন্ত এটা না হইলো তরকারিটার সাথে ইয়াটা নাড়লেন, যাতে মশলাটা মিক্সড হয় আর কি। এরকম আর কি। এরপরে ধরেন আপনি জিনিসটার মধ্যে একটু পানি দিতে হবে আর কি। পানিটা ধরেন অনেকক্ষণ কষানোর পরে যখন এটা একটু দেখবেন যে একটু হয়েছে সবজিটা, তারপরে ধরেন আপনি আবার একটু পানি দিলেন। আবার একটু মানে অনেকক্ষণ একটু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আপনি ধরেন এটাকে পানি দিয়ে দিলেন আর কি। যখন দেখলে সবজিটা একটু নরম নরম হয়ে আসছে বা বেগুনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে আপনি এটা মধ্যে পানি দিলেন। পানি দিয়ে একটু নাড়লেন। তো অনেকক্ষণ নাড়ার পরে যেটা হবে যে তারপরে ধরেন একটু মরিচ উপরে ছিটাই দিলেন, কাঁচামরিচ, হ্যাঁ, মানে দেওয়ার পরে তারপর দেখবেন যে এটা একটু যখন দেখবেন যে একটু হয়ে আসতেছে আর কি, মানে একটু বুদবুদ হচ্ছে, তেলটা একটু উপরে উঠতেছে, সবজিটা একটু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, পানিটা একটু কমে গেছে, তখনই আপনি বুঝবেন যে তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর কি। তো এই সবজিটা আসলে অনেক মজাদার সবজি। এটা খেলে আপনার ভাত আপনি এক থালা খেয়ে ফেলতে পারবেন, এরকমের সবজি আর কি। সুতরাং বাসায় রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ শুটকি আসলে যারা খায়, শুটকি যারা লাভার, তারা আসলে এটা আসলে তাদের কাছে অনেক বড় ম্যাটার করে। ঠিক আছে, ধন্যবাদ। খাবেন রান্না করে, আশা করি ভালো লাগবে আর কি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।